হাই, আমি সবিতা। আজকে পাতুরি রান্না করতাম, তার জন্য গাছ থেকে পেড়ে নিচ্ছি এই যে শাল কুমড়ের পাতা। চারটা পেড়ে নিলাম, পাতুরি করব। পাতুরির জন্য চাল কুমড়ের পাতা বাইম মাছ দিয়ে আজকে করব পাতুরি। হাই, আমি সবিতা। এই যে আজকে নিয়ে এসেছি আবার বাইম মাছ, সেগুলি এখন ধুয়ে কেটে নেব। বাইম মাছগুলি কত লম্বা হয়েছে, সাইজটাও খুব সুন্দর। এখন ধুয়ে কেটে নেব এগুলো, তারপর রান্না করে আপনাদেরকে দেখাবো। হাই, আমি সবিতা। আজকে রান্না করছি গুতুম মাছ না, বাইম মাছ কেটেছিলাম, সেগুলো এখন রান্না করছি। প্রথমে আলু আর কিছু গাজর নিয়ে নিলাম বাটিতে। তারপর এখানে কিছু কাঁচামরিচ কাটা, টমেটো কাটা দিয়ে দিচ্ছি সব। এখানে কিছু পেঁয়াজ কাটা, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু ধনিয়া পাতা, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু রসুন, আদা, এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে জাল হবে না, এটা রঙের জন্য। আর কাঁচামরিচ তো গোটা দিয়েছি। এইখানে কিছু গরম মশলা, এটাও দিয়ে দিচ্ছি। এইখানে কিছু সয়া সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে বাইম মাছগুলা। বাইম মাছ আমাদের এখানে নদীর থেকে ধরেছে আর কিনে নিয়ে আসলো। এই দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে মাখলে হাতের মাখা যে অন্য কিছু দিয়ে মাখলে আমার মনে হয় সেগুলো বেশি ভালো লাগে না আমার। আর হাতে মাখলে যে ভালো লাগে, মনে হচ্ছে হাতে মাখলে মাখাটার মধ্যে অর্ধেক রান্না হয়ে যায়। তাই আমি হাতে মেখে নিচ্ছি ভালোভাবে, আর আমার হাতে মাখতে ভালো লাগে। মাখতে মাখতে একদম সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এখন এই কড়াইতে এনেছি গাছ থেকে চাল কুমড়ের পাতা, এই পাতা মধ্যে দেব। এটা পাতুরি হবে। চাল কুমড়ো পাতা মধ্যে রান্নাটা হবে।
চাল কুমড়োর পাতাটা দিচ্ছি কেন, এইটার চাল কুমড়োর পাতার যে একটা গন্ধ, এটাও খুব ভালো লাগে এই পাতুরির মধ্যে। এটা হলো বাইন মাছের পাতুরি। এখন দিয়ে দিচ্ছি আমি এখন পাতা দিয়ে ঢেকে দেবো এটা ভালোভাবে। এটা এইভাবে পুরো 20 মিনিটের মতো সিদ্ধ হবে পাতুরিটা। এই বসিয়ে দিচ্ছি কড়াই, এখন 20 মিনিটের মতো সিদ্ধ হবে এটা। চাল কুমড়োর পাতা, বাইন মাছ দিয়ে পাতুরি। লেগে লেগে আসছে, সাইডগুলো হয়ে আসছে এখন। আর অল্প সময় এটা হবে। হয়ে এসেছে এই যে আমার পাতুরি, চাল কুমড়োর পাতার পাতুরি বাইন মাছ দিয়ে। এই যে হয়ে এসেছে। খুব ভালো সিদ্ধ হয়েছে। এই আজকের আমার বাইন মাছের পাতুরি। এই যে নিচে নিচে পাতা দিয়েছিলাম, এটা একদম শুকিয়ে কড়াইতে লেগে লেগে গেছে, আর উপরের পাতাটাও একদম মজে মজে গেছে। পাতাটা খেতেও একটা অনেক সুন্দর সেন্ট হয়। এই যে পাতাটা নিলাম, মাছ নিলাম, খুব সুন্দর হয়েছে আমার পাতুরি রান্না। হাই, পাতুরি রান্না বাইন মাছের চাল কুমড়োর পাতা দিয়ে এখন খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে এইটা হলো চাল কুমড়োর পাতাটা, এটাও মেখে মেখে খেতে খুব ভালো লাগে।
যে রসুনটা আমার উপরে খুব ভালো লাগে। বাইম মাছের টুকরো, ভালোই হয়েছে খেতে। আমি সবিতা আজকে বাইম মাছের পাতুরি রান্না করলাম। এখন খাচ্ছি বাইম মাছের পাতুরি দিয়ে ভাত। খুব ভালো, মজাদার হয়েছে পাতুরি। পাতুরি তো এমনিই মজাদার হয়, এটা তো আরও বাইম মাছ দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে এটা আরও খুব মজাদার হয়েছে। চাল কুমড়োর পাতার সেন্টটাও অল্প অল্প এসেছে, আর সব মশলার সেন্টটা মিলিয়ে মানে খুব ভালোই হয়েছে। এই যে কাঁচামরিচটাও মেখে খেতে খুব ভালো হয়। আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। খেয়ে নিচ্ছি, সামনের ভিডিওতে আবার দেখা হবে। বাই।